বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গোলাপ জামুন। গোলাপ জামুন বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি মুড়ি। মুড়িটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিচ্ছি একটা গ্রাইন্ডারের সাহায্যে। গুঁড়ো করে নিয়ে ভালো করে চেলে নিতে হবে। আমি গুঁড়ো করে ভালো করে চেলে গুঁড়োটাকে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেব এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, তাই আমি এখানে প্রায় এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে মুড়ি গুঁড়োটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে আগে থেকে এদিকে একটা কড়াতে 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধে ঢেলে দেব। এবার অল্প অল্প গুঁড়ো ঢেলে ঢেলে আরেক হাতে নাড়তে থাকবো। এদিকে ভালো করে নেড়ে চেড়ে গুঁড়োটাকে আমি এমনভাবে নাড়তে হবে যাতে শুকনো ভাবটা না থেকে যায়। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডোটাকে যখন দেখব যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে, তাহলে ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভাবতে হবে। এদিকে ডোটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াতে 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা দিয়ে 2 বাটি পরিমাণ জল দিয়ে দেব। এদিকে 2 বাটি পরিমাণ জলটা দিয়ে দিলাম। এবার অল্প স্বাদের ব্যালেন্সের জন্য অল্প 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দেব 2টো এলাচ, মুখটা ফাটিয়ে দিলাম। দিয়ে এবার জাল করে নিচ্ছি ভালো করে। আর ওদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে ডলে নিতে হবে। এদিকে শিরাটাও আমার ভালো করে জাল করে রেডি হয়ে গেছে। আর এদিকে যে ডোটা আছে সেটাকে আমি হাতের এই জায়গাটা দিয়ে ঘষে স্মুথ করে নিচ্ছি। 2 থেকে 3 বার ঘষে নিলেই স্মুথ হয়ে যাবে। তারপর হাতে অল্প অল্প লিচি কেটে এটাকে গোল গোল শেপ বা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বেলে নিতে পারেন। যদি দেখেন হাতে জড়িয়ে যাচ্ছে, তাহলে অল্প ঘি মেখে এগুলোকে বানাতে খুব সুবিধে হবে। আমি সবকটা গোলাপ জামুন এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমার বানানো প্রায় শেষ হয়ে গেছে। এদিকে একটা কড়াতে তেল গরম করে নিয়েছি, ভেজে নেব। গোলাপ জামুনগুলো আমি একে একে সবকটা ভেজে নিচ্ছি। আর গোলাপ জামুনগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্টিমটা যেন হাই না থাকে। লো টু মিডিয়াম আঁচে রেখে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এদিকে আমি অল্প অল্প করে কালারটা ধরে আসছে, আমি অল্প অল্প আঁচে ভেজে নিচ্ছি সবকটা গোলাপ জামুনকে। এই যে আমি সবকটা গোলাপ জামুনকে অল্প অল্প আঁচে খুব কড়া করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিলাম। তো পরের যে বাকিগুলো রয়ে গেছে সেগুলোকেও আমি এভাবে ভেজে নিচ্ছি। এভাবে সবকটাকে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। তো শিরাতে দিয়ে দিলাম। শিরাগুলো টেনে গেছে আর খুব সফটও হয়েছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন তো দেখতে কি ভালো লাগছে, আর খেতেও খুব দারুণ হয়েছে, খুব সফট হয়েছে গোলাপ জামুনগুলো। তাহলে এভাবে গড়ে খুব অল্প সময়ে আর অল্প খরচায় খুব তাড়াতাড়ি গোলাপ জামুন বানিয়ে নেওয়া যায়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ধন্যবাদ। আজ এইটুকুই। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে।